এখন আমরা দেখব হোয়াট ইজ মেশিন কোড। আমরা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওর আগ পর্যন্ত যা যা শিখে এসেছি সেগুলা কিন্তু অ্যাসেম্বলি কোড। এখন কথা হচ্ছে, কম্পিউটার কি ডিরেক্ট অ্যাসেম্বলি কোড বুঝে? আমরা তো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করলাম যাতে আমাদের মেশিনকে বুঝাতে পারি। বাট স্টিল আমাদের মেশিন কি অ্যাসেম্বলি কোড বুঝে? আমি যদি আমাদের কোনো একটা প্রসেসরকে বলে দিই যে অ্যাড x12 x13 x14, এইগুলা হচ্ছে জাস্ট বললাম আর কি, এই রেজিস্টার নাম্বারগুলো ঠিক হয়নি, জাস্ট বললাম। সো আমি যদি এই ইনস্ট্রাকশনটা জাস্ট একটা প্রসেসরকে বলে দেই, ও কি কিছু করতে পারবে? ও কি 0 1 ছাড়াই এক্স কি জিনিস, অ্যাড কি জিনিস এগুলো বুঝে? তো বুঝে না কিন্তু। সো আমাদের কোনোভাবে এই ইনস্ট্রাকশনটাকে 0 1-এ কনভার্ট করতে হবে, তাহলেই না আমার প্রসেসরকে আমি বুঝাতে পারবো যে এইটা করো, তাই না? সো আমাদের কিন্তু এখন অ্যাসেম্বলি যে কোডটা, যে ইনস্ট্রাকশনটা আছে, সেটা অ্যাসেম্বলারের মধ্যে পাস করে কি করতে হবে? এই মেশিন কোডে কনভার্ট করতে হবে। সো মেশিন কোডে কনভার্ট যে করব, সো মেশিন কোড দেখতে কিরকম হবে সেটাও জানা দরকার। মেশিন কোডটা, মেশিন কোডে কি অফকোর্স সবসময় 0 1 0 0 1 0 1 এরকম করে খালি 0 1ই থাকবে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কনভার্ট হয়ে কতগুলা 0 1 প্রডিউস করবে। সো ধরেন আমাদের এখানে আরো একটা ইনস্ট্রাকশন আছে, এটা ধরলাম হচ্ছে সাব। সাবের মধ্যে হচ্ছে x12 x14 x15, জাস্ট কথার কথা। এখন ধরলাম হচ্ছে এই ইনস্ট্রাকশনটা, অ্যাড ইনস্ট্রাকশনটার জন্য কি হবে এটা একটু ভালো করে মনে রাখি। সেটার জন্য হচ্ছে আমাদের একটা এরকম 0 1 0 1 দিয়ে একটা মেশিন কোড ও জেনারেট করে দিবে। সেটা র্যান্ডমলি জেনারেট হবে না, তার জন্য কিছু ফিক্সড রুলস আছে, আর আমরা রুলস গুলো পরে পড়বো। বাট এইটা মনে রাখার বিষয় যে সেই পুরা কোডটা, সেই এইখান থেকে যে ইনস্ট্রাকশনটা আসলো সেটার জন্য কনভার্ট হয়ে যে পুরা মেশিন কোডে কনভার্ট হবে, সেইটা হবে হচ্ছে 32 বিটের। ওকে, কত বিটের? 32 বিটের। তার মানে 0 1 0 1 কতগুলো থাকবে টোটালে? 32টা। এখন আরেকটা ইনস্ট্রাকশন দেখি, সাব। তো এইটাও কি আরেকটা অ্যাসেম্বলির ইনস্ট্রাকশন, সেটাও কনভার্ট হয়ে এরকম সামথিং একটা কিছু একটা তো হবে, তাই না? তো সেইখানে কয়েকটা বিট থাকবে। সো অ্যাড এর জন্য 32টা, সাবের জন্য কয়টা? সাবের জন্য ঠিক এই 32টা বিটই থাকবে। তো সেটা যে কোনো ইনস্ট্রাকশন হোক, লোড হোক, স্টোর হোক, ইমিডিয়েট অপারেশন হোক, অ্যাড সাব যাই হোক, তো সে সব কিছুর জন্য হচ্ছে টোটালে 32 বিট মেশিন কোড প্রডিউস করবে এই অ্যাসেম্বলার। সো ধরলাম আমরা এইটার জন্য একটা এই মেশিন কোড আছে, এইটার জন্য একটা মেশিন কোড আছে, এইগুলার ভিতরে টোটাল থাকতেছে কতগুলা? টোটাল থাকতেছে যে 32 বিট, তার মানে 32টা 0 1 করে। তো যেহেতু 0 1-এ এবার কনভার্ট করতে পারছি আমরা, কিভাবে কনভার্ট করব সেটা পরে, বাট সে আমরা করতে পারি। সো যেহেতু কনভার্ট করতে পারি, এখন এই ইনস্ট্রাকশন গুলা যদি আমার প্রসেসরকে আমি দিয়ে দেই, প্রসেসর কিন্তু তখন বুঝতে পারবে, যেহেতু সবকিছু 0 0-তে আছে, মানে 0 1-এ আছে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমার এক্সাক্ট কি করতে হবে। সো প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় তখন সে কি করে, যে ফার্স্ট ইনস্ট্রাকশন এটা না, এই 32 বিট, সো এই 32 বিটকে সে আগে নিজের মধ্যে লোড করে। সো এটা হচ্ছে আমাদের প্রসেসর। তো প্রসেসর কি করবে, প্রথম এই 32 বিটকে নিজের মধ্যে লোড করবে। এইবার দেখবে এই 32 বিটের মধ্যে কি ইনফরমেশন আছে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে। তো সেই প্যাটার্নটা দেখবে যে কিরকম, এটা দিয়ে কি করতে বলছে, সবকিছু অ্যানালাইজ করে এখান থেকে কিছু একটা করে আউটপুট দিবে। একটা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করা শেষ, তারপর কি করবে, তার পরের ইনস্ট্রাকশনে যাবে। তারপর প্রসেসরটা কি করবে, এই পরের ইনস্ট্রাকশনটা নিয়ে আসবে, নিয়ে এসে সেটার জন্য কিছু কাজ করবে। সো এখানে কি দেখতে পাচ্ছে একটা জিনিস, যে এইখানে একটা ইনস্ট্রাকশন থাকছে, তারপর এইখানে আরেকটা ইনস্ট্রাকশন থাকছে, তারপর প্রথমে প্রোগ্রামটা এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা নিয়ে আসছিল, এই ইনস্ট্রাকশন শেষ হওয়ার পরে এইটা নিয়ে আসছে,
এতদূর পর্যন্ত তো আমরা বুঝতে পারছি আই হোপ। এখন একটা জিনিস চিন্তা করেন, এই ইনস্ট্রাকশন গুলো কোথায় থাকে? এই ইনস্ট্রাকশন গুলাও কিন্তু আমাদের ইনস্ট্রাকশন মেমোরিতে থাকে। কোথায় থাকে? ইনস্ট্রাকশন মেমোরি, যেটা হচ্ছে আমাদের র্যামের মধ্যেই একটা জায়গা। ওকে, তো র্যামের মধ্যে কোনো একটা ইনস্ট্রাকশন মেমোরি বলে কোনো একটা জায়গা আছে, সেই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যেই কিন্তু এগুলা থাকে। সো আমরা আগে যেরকম দেখেছিলাম যে র্যামের মধ্যে এরকম অনেকগুলা ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকেরই কিছু কি থাকে, অ্যাড্রেস থাকে না? যেমন 60, 61, 62 এরকম করে কি কিছু অ্যাড্রেস থাকে। তার মানে এই যে ইনস্ট্রাকশনটা আছে সেইটাও তো কোনো একটা অ্যাড্রেসে থাকবে, তাই না? আবার এইটাও তো কোনো একটা অ্যাড্রেসে থাকবে, রাইট? সো সে এইটা হচ্ছে আমাদের 60 নাম্বার অ্যাড্রেসে আছে ধরে নিলাম, তাহলে এইটা কত নাম্বার অ্যাড্রেস থাকবে বলেন তো, বলতে পারবেন? এক একটা অ্যাড্রেস কিন্তু 8 বিট করে, মানে 1 বাইট আর কি। তাহলে বলেন তো 32 বিট, তার মানে কত বাইট? যেহেতু 8 বিট করে 1 বাইট, সো আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কি 32/8, তার মানে 4 বাইট আসে না? সো প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু এরকম 4 বাইট করে জায়গা দখল করে। তাহলে এটা যদি 60 হয়, পরবর্তী ইনস্ট্রাকশনটা কি এখান থেকে শুরু হবে না? তাহলে এটা কি 64 থেকে শুরু হবে না? তার মানে এটা অ্যাড্রেস কত হবে? 64। ওকে, এখন আমাকে একটা জিনিস বলেন, যে আমরা তো 60 নাম্বার জিনিসটা আগে লোড করছি, ঠিক আছে, তারপর আবার 64 নাম্বার যে ইনস্ট্রাকশন আছে সেটা লোড করছি, তাও ঠিক আছে। এরপরে যদি আরেকটা ইনস্ট্রাকশন থাকে সেটা কোথায় থাকবে বলেন তো? সেটা থাকবে হচ্ছে 68 নাম্বার পজিশনে। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রসেসর তো নিয়ে আসছে একটা একটা করে, কিন্তু প্রসেসর বুঝবে কিভাবে যে এখন কোন ইনস্ট্রাকশনটাও কাজ করছে? বুঝবে কিভাবে? তার মানে ওর কোনো আরেকটা ভ্যারিয়েবল বা আরেকটা রেজিস্টারের মধ্যে সেভ করে রাখতে হবে যে ইনস্ট্রাকশন মেমোরির কোথায় ও এখন এক্সিকিউশনটা হোল্ড করছে। সো এইটার জন্য বললাম না কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখতে হবে। সো এই প্রসেসরের মধ্যে তো আর ভ্যারিয়েবল থাকে না, থাকে রেজিস্টার। কিন্তু আমরা হচ্ছে ওই যে দেখছিলাম না যে রেজিস্টার ফাইলের মধ্যে 0 থেকে 32টা 31 সরি, তো 31 টোটাল 32টা রেজিস্টার থাকে। এটা হচ্ছে আমাদের রেজিস্টার ফাইল বলি এটাকে। রেজিস্টার ফাইলের মধ্যে কিন্তু সব ইন্টিজার টাইপের ডেটা টাইপ থাকে, বাট সেইগুলা কিন্তু যে 64 বিটের, কিন্তু আমাদের এই ইনস্ট্রাকশন কত 32 বিটের না, তার মানে অর্ধেক। তাহলে যদি এই ডেটাগুলো আমরা এখানে সেভ করি তার মানে আমাদের অর্ধেক ডেটা কি লস হয়ে যাবে না? তাহলে বাকি 32 বিট পড়ে থাকবে, তাহলে ওয়েস্ট। সেই জন্য আমরা আলাদা করে স্পেশাল আরেকটা রেজিস্টার আমাদের প্রসেসরের ভিতরে রেখে দিই। এইটা কিন্তু এই রেজিস্টার ফাইলের বাইরে। ওকে, রেজিস্টার ফাইলের বাইরে আরেকটা রেজিস্টার রেখে দেই, শুধু একটা সিঙ্গেল রেজিস্টার, সেটাকে আমরা নাম দিই পিসি। পিসি স্ট্যান্ডস ফর প্রোগ্রাম কাউন্টার। সো ও কাউন্ট রাখবে যে প্রোগ্রামের কত নাম্বার ইনস্ট্রাকশনে সে রান করছে। সো এইবার হচ্ছে পুরো জিনিসটা একটু বোঝার ট্রাই করি। সো এইগুলা হচ্ছে প্রথমে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ধরলাম আমাদের এই দুইটা ইনস্ট্রাকশন আছে। সো প্রথম ইনস্ট্রাকশনের জন্য মেশিন কোড এটা, সেটা সেকেন্ডটার জন্য হচ্ছে মেশিন কোড এটা। সো প্রথমটা যদি 60 নাম্বার র্যামের মেমোরি অ্যাড্রেস থেকে চলা শুরু করে, তাহলে কি যেহেতু 32 বিট ইচ মেশিন কোড যদি 32 বিট করে হয়, তাহলে প্রথমটা 60 যদি শুরু হয় তারপরটা কি 64, মানে 4 বাইট করে বাড়তে থাকবে। ওকে, সো এখন এতটুক পর্যন্ত বোঝা হয়ে গেলে এখন চলে আসে প্রোগ্রাম কাউন্টার। সো পুরা পুরা আমাদের এই প্রোগ্রামের প্রথম যে মেশিন কোডটা সেইটা হচ্ছে 60 তে আছে। তাহলে আমাদের এই পিসির ভ্যালু কত হবে? ধরলাম এটা হচ্ছে আমাদের পিসি, মানে সেটা কি 60 হয়ে যাবে না? তাহলে দেখেন 60 নাম্বার যেই মেশিন কোডটা ছিল সেটা প্রসেসরের ভিতরে আসলো, আসার পরে সেটার ভিতরে যা কাজ হওয়ার সবকিছু হলো। ওকে, তারপর কিছু একটা আউটপুট দিল, সামথিং কিছু একটা করলো। এরপর কি
নেক্সট কাজ হবে না, বাট নেক্সট কাজ করার আগে পিসি কি করে নিজেকে আপডেট করে ফেলে। আপডেট করে তার পরবর্তী লাইনে যাওয়ার জন্য কি 4 ঘর বাড়াতে হবে না, যেহেতু 60 থেকে 64, সো নিজেকে 4টা ইনক্রিমেন্ট করে ফেলে, সো 64। সো এইবার হচ্ছে প্রসেসর আবার খুঁজবে র্যামের ইনস্ট্রাকশন মেমোরি 64 নাম্বার পজিশনে কে আছে, এখানে আসলো, এটা সব কাজ করলো, কাজ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে আরো 4 ঘর ইনক্রিমেন্ট করে দিবে, হয়ে যাবে 68। সো এবার এটা আসবে, এইভাবে করে করে সে কাজটা করতে থাকবে। সো পিসি মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, এটা কিন্তু পার্সোনাল কম্পিউটার না, প্রোগ্রাম কাউন্টার। ওকে, সো এই পিসি বা প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে পুরা প্রোগ্রামের এক্সিকিউশনটা কোন মেশিন কোডে বা কোন ইনস্ট্রাকশনে আছে সেই ইনস্ট্রাকশনটা ফাইন্ড আউট করা। ওকে,